থাকছে। 4 তারিখ নাগাদ একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরের কাছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের 4 থেকে পরবর্তী 2-3 দিন কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর, বঙ্গোপসাগরে পুঁচোরাকে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো পুঁচোরাকে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির জেরে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং পুজোর কয়েকটা দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে, কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। বৃহস্পতিবার দিল্লি থেকে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি। এদিকে বঙ্গোপসাগরে পুজোর আগে আবারও নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। শুক্রবার 4 অক্টোবর নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুজোর মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকা দার্জিলিং এবং কালিম্পংয়ে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে উপকূল ও উপকূল লাগোয়া জেলাগুলিতে। শুক্রবার 4 অক্টোবর উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা সামান্য, মূলত মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি রয়েছে। বৃষ্টি না হলে কিছুটা অস্বস্তি থাকবে। শুক্রবার কলকাতায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শহরে। বিক্ষিপ্তভাবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা লাগোয়া 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুজোর মধ্যে খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুজোয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প অত্যন্ত বেশি থাকায় বৃষ্টির আগে পরে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। শুক্রবার 5 অক্টোবর পর্যন্ত মেঘলা আকাশ। শুক্রবার 4 অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে। ওই দিন এই দুটি জেলা ছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার 3 অক্টোবর ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ের 2-1 জেলাতে। বাকি উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ, মাঝে মাঝে সম্পূর্ণ মেঘলা আকাশ। দিনের যে কোনো সময় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের জন্য আগামী 2 দিন অর্থাৎ 2 থেকে 3 তারিখ প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 4 তারিখ নাগাদ একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরের কাছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের 4 থেকে পরবর্তী 2-3 দিন কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 2 দিন প্রধানত মেঘলা আকাশ, মেনলি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। 4 তারিখ থেকে পরবর্তী 2-3 দিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের জন্য আগামী 3-4 দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 3 তারিখে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলো। বাংলাদেশের আবহাওয়া খবর। বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করেছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। বাংলাদেশ ও তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আগামী 24 ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে বাংলাদেশে 3 অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। 4 অক্টোবর শুক্রবার বাংলাদেশের রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং অন্যার্থতা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 5 অক্টোবর শনিবার বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী শনিবারের পরেও বাংলাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।